ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ধর্ষণের অভিযোগে এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির যে অফিসটি রয়েছে সেই ভিসির অফিসের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং সেইখানে কিন্তু তারা ইতিমধ্যেই ভিসির অফিস তারা ঘেরাও করেছেন। প্রথমে দেখতে পাচ্ছি যে কেমিস্ট্রি বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেইখানে অন্যান্য শিক্ষার্থীদের সাথে তারা কিন্তু ইতিমধ্যেই ঘেরাও করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক রয়েছেন সেই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেক্সটের স্ক্রিনশট এবং তার যে বিভিন্ন অশ্লীল যে মেসেজগুলো রয়েছে সেইগুলোর স্ক্রিনশটগুলো তারা প্রিন্ট করে তারা কিন্তু এখানে বিক্ষোভ তারা প্রদর্শন করেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিস তারা কিন্তু ইতিমধ্যে অবরোধ করে রেখেছেন এবং ভিসিকে তারা যেটি বলছেন যে তারা ভিসিকে অফিস থেকে বের হতে দেবেন না, এমন দাবি কিন্তু তারা একটু আগে রাজু ভাস্কর্য থেকেই তারা করে আসছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এর আগে ডাকসুর নেতৃবৃন্দরা তাদের সাথে সংহতি প্রকাশ করেছিলেন। ডাকসুর এস এম ফরহাদ তিনিও বলেছেন যে এই ধরনের কার্যক্রমকে তারা ডাকসুর পক্ষ থেকে তারা সমর্থন করেন না এবং এর যথাযথ বাংলাদেশের আইন অনুযায়ী যথাযথ শাস্তির দাবি তারা করছেন। বহিষ্কার করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়ায় এই কুলাঙ্গার যাতে তার জন্মে আর কোনদিন পা রাখতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের কাছে দাবি ফাঁসি। ধর্ষকের একমাত্র শাস্তি হচ্ছে কি আপনারা বলেন? ধর্ষকের একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসি। সুতরাং রাষ্ট্র তার ফাঁসি কার্যকর না করলে আমরা আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করব এবং তার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে কোথাও যাব না এবং বিশ্ববিদ্যালয় থেকে যে দাবি নিয়ে এসেছি তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে না পর্যন্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই ভিসি অফিস ঘেরাও করে রাখবো। আমরা এখান থেকে এক চুল পর্যন্ত কেউ নড়বো না। এখান থেকে সরে যাবো, এখান থেকে সরে যাবো। জেগেছে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তুমিও জানো আমিও জানি, তুমিও জানো আমিও জানি, তুমিও জানো আমিও জানি। হ্যাং 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 হ্যাং।
আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছেন এবং সামনে নারী শিক্ষার্থীরা সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু সেখানে অবস্থান করে যেই ভিসির অফিস তারা কিন্তু ইতিমধ্যেই অবরোধ করে রেখেছেন। আমরা রয়েছি সরাসরি আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক রসায়ন বিভাগের যে শিক্ষার্থী যে রয়েছেন তারা কিন্তু সেখানে রসায়ন বিভাগের শিক্ষার্থী শ্রাবণ ভাই এখন কথা নিয়ে আসছেন। শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে অফিস ঘেরাও করে রেখেছেন যাতে করে বিসি অফিসকে অবরোধ করার জন্যই কিন্তু তারা এখানে অবস্থান করছেন যতটুকু তারা বলছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সামনে সারিতে শিক্ষার্থীরা রয়েছে এবং পিছনে রয়েছেন এর আগে আজ সন্ধ্যা 6:30 থেকে তারা তাদের কর্মসূচি শুরু করে এবং সেখানে তাদের ডাকসুর সমর্থন ডাকসুর পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়। আমরা আজকে এখানে সমবেত হয়েছি এক রেপিস্টের শাস্তির দাবিতে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এ সকল প্রমাণাদি স্ক্রিনশট, ভিডিও, ভয়েস সবকিছু আমরা হস্তান্তর করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তেমন কোনো ভ্রুক্ষেপ দেখায় নাই। এই যে রেপিস্ট সে 1 কিংবা 2 বছর ধরে কিংবা 5 বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে না, সে দীর্ঘ 15 থেকে 17 বছর যাবৎ আমাদের রসায়ন বিভাগের প্রতিটি ব্যাচ তার এই কর্মকাণ্ডের ভুক্তভোগী। সে আমাদের তার কোর্সে স্পেশালি আমরা তার কোর্সে কখনো 3.25 এর উপরে পাই নাই। সে স্টুডেন্টদের সব সময় নাম্বার কমিয়ে দিয়ে বাহানা খুঁজতো স্টুডেন্টের রুমে ডেকে নিয়ে যাওয়া এবং খুঁজতো কে নিরীহ, কার নাম্বার দরকার, কার একাডেমিক ডাউনফল আছে কিংবা কার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। সে যদি ধরতে পারতো ঠিক মতো সে তার এই বিকৃত মানসিকতা, বিকৃত যৌনাচার সে কলুষিত করত সেই স্টুডেন্টের উপর। এরকম ভুক্তভোগীর সংখ্যা নিহাত কম নয়। আমরা তার বিচারের দাবিতে এখানে সমবেত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের এখনের দাবি, যেটা আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ উঠবো না, সেটা হলো তার স্থায়ী বহিষ্কার। আমরা তার স্থায়ী বহিষ্কার ছাড়া এখান থেকে নড়বো না, একদম পরিমাণ নড়বো না। আমরা স্পষ্টভাবে একটা কথা জানিয়ে দিতে চাই, বিশ্ববিদ্যালয়ে এই বিচারহীনতার সংস্কৃতি আমাদেরকে যুগের পর যুগ ভোগাচ্ছে। যুগের পর যুগ এইভাবে আমাদের ভুগিয়ে আসছে এবং যুগের পর আমরা এখনো ভুগতেছি। আপনারা নাদির জুনায়েদ কি স্মরণ আছে আপনাদের? নাদির জুনায়েদ তার সকল প্রমাণ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। এই নাদির জুনায়েদ একজন এক্সট্রিম লেভেলের মিসোজিনি এবং সে অসংখ্য ছাত্রীকে হেনস্থা করেছে। তারই ধারাবাহিকতা এই বিচারহীনতার সংস্কৃতি আমাদের এখনো পর্যন্ত আমাদের বোনদেরকে আমাদেরকে ভোগাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই। আপনার কত মিনিট আলটিমেটাম দিতে চান? কত মিনিট? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা 15 মিনিটের আলটিমেটাম দিচ্ছি। 15 মিনিটের ভেতর আমাদের এখানে এসে আমাদের দাবি শোনা এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য তারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সেই কথাগুলো না বললে আমরা কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব। 15 মিনিটের ভেতর যদি তারা আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি তাদের বক্তব্য উপস্থাপন না করে, তারা যদি তাদের উপর ভিসি স্যার অথবা প্রশাসন থেকে কেউ এসে না জানায়, আমরা আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং রসায়ন বিভাগের সাথে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বয়কট করা হবে। রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে। আমরা পারবো তো? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে দিচ্ছি। এই পর্যায়ে